বাতাস কাকে বলে? পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডলে থাকা গ্যাসীয় উপাদানের যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড স্বাভাবিক অনুভূমিক প্রবাহকে বাতাস বলে। এটি দেখা যায় না, তবে এর উপস্থিতি অনুভব করা যায়। বাতাস কত প্রকার ও কী কী? কোরআন থেকে উদাহরণসহ। পবিত্র কোরআনে বাতাস বোঝাতে মূলত দুইটি শব্দ ব্যবহার করা হয়েছে। এক, রিহুন একবচন, যা সাধারণত আযাব বা শাস্তিসূচক বাতাস বোঝাতে ব্যবহৃত হয়েছে। রিয়াহুন বহুবচন হিসেবে, যা রহমত, বৃষ্টি ও সুসংবাদবাহী বাতাস বোঝানো হয়েছে। কোরআনে ব্যবহৃত বাতাসের ধরন ও তাদের নাম উদাহরণসহ। রিয়াহুন সুসংবাদবাহী বাতাস বা রহমতের বাতাস। সূরা আরাফ আয়াত নাম্বার 57। ওয়াহুয়াল্লাযী ইউরসিলুর রিয়াআ বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি, আর তিনিই তার রহমতের বৃষ্টির আগে সুসংবাদবাহী বাতাস হিসাবে বায়ু প্রেরণ করেন। রিহুন প্রচণ্ড শাস্তির বাতাস। সূরা আয-যারিয়াত আয়াত নাম্বার 41। আরসালনা আলাইহিমুর রিআল আকিম, আমি তাদের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক বাতাস পাঠিয়েছিলাম। সূরা আহকাফ আয়াত নাম্বার 24। রিহুন ফিহা আযাবুন আলীম, এমন এক বাতাস যা যন্ত্রণাদায়ক শাস্তি। হাসিবা কঙ্কর বর্ষণকারী ঝড়ো বাতাস। সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 68। ইউরসিলা আলাইকুম হাসিবা, তিনি তোমাদের বিরুদ্ধে এক প্রচণ্ড ঝড়ো পাঠাবেন। সামুম তীব্র গরম হাওয়া। সূরা ওয়াকিয়া 42 নম্বর আয়াত। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে তীব্র গরম হাওয়া ও প্রচণ্ড উত্তপ্ত পানিতে। আসিফাত প্রলয়ঙ্কারী ঝড়ো বাতাস। সূরা মুরসালাত আয়াত নাম্বার 2। ফাল আসিফাতি আসফা, আর প্রচণ্ড বেগে প্রবাহিত ঝঞ্ঝার। রিহান সরসরা, প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া। সূরা কামার 19 নম্বর আয়াত। ইন্না আরসালনা আলাইহিম রিহান সরসরা, নিশ্চয়ই আমি পাঠিয়েছিলাম প্রচণ্ড শীতল ঝড়ো হাওয়া। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।